তাপসের দলবদলের পর ঘর গোছাতে হলদিয়ায় বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী। এদিকে দলবদল নিয়ে গেরুয়া শিবিরে রক্তচাপ বাড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষের দাবি, তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিজেপির 10-12 জন পরিচিত মুখ। তারা কারা? বাড়ছে জল্পনা। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে দলে টেনে সরাসরি শুভেন্দু অধিকারীর দুর্গে ভাঙন ধরিয়েছে তৃণমূল। তাপসীর পাশাপাশি হলদিয়ার নেতা শ্যামল মাইতিকেও নিজেদের শিবিরে নিয়ে এসেছে জোড়াফুল। এরপরেই ঘর গোছাতে নেমে পড়লেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার হলদিয়ায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক ডেকেছেন শুভেন্দু। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তাপসীর দলবদলকে গুরুত্ব দিতে চাননি শুভেন্দু অধিকারী। যদি বাপের বেটা বা বেটি হন, বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল, বলুন। তাপসীদের নিয়ে বিরোধী দলনেতার গলায় এক সুর শোনা গিয়েছিল সোমবার। অনেক আগেই ছেড়ে ফেলে দেয়, 1 মাস আগে জানি, এগুলো ওল্ড নিউজ। শুভেন্দুর দাবি, তিনি তাপসী শ্যামলদের দলবদলের কথা আগে থেকেই জানতেন। তাহলে এত তাড়াতাড়ি বৈঠক কেন ডাকতে হলো? প্রশ্ন তুলছে তৃণমূল শিবির। শুধু প্রশ্ন নয়, দলবদল নিয়ে এদিন গেরুয়া শিবিরের রক্তচাপ আরও বাড়িয়ে দিল জোড়াফুল। অন্তত 4 জন সাংসদ এবং এক ঝাঁক বিধায়ক, অন্তত 10 থেকে 12টি মুখ নিয়মিত যোগাযোগে রয়েছে। তাদের কেউ কেউ কমাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। আবার কয়েকজনকে বলা হয়েছে আপাতত ভেতরে থাকা 26-এর ইলেকশনের আগে পর্যন্ত, যাতে ওনাদের মধ্যে থাকলে তো আমাদের সুবিধা না, আমরা তো খবরগুলো পেতে পারি। 21-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দলবদলের হিড়িক পড়ে গিয়েছিল। দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন মন্ত্রী, সাংসদ, বিধায়করা। চার্টার বিমানে দিল্লি গিয়ে ফুল বদলের দৃশ্য রাজ্য রাজনীতিতে এখনও টাটকা। এই পরিস্থিতিতে 26-এর আগে 21-এর উলটপুরাণের হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল। দমদমে প্লেন চলে এলো, প্লেনে করে নেতারা যাচ্ছেন, গেল রব উঠে গেল। তখনই আমরা বলেছিলাম কিচ্ছু হবে না, তৃণমূল জিতবে। তাহলে এখন যখন বিজেপির একেবারে বিধায়ক চলে আসছেন, তখন একটু দেখ কেমন লাগে, এটা তো সহ্য করতে হবে। তো সেটা তৃণমূলের চাপে ইতিমধ্যেই বারে বারে ঘর ভেঙেছে রাজ্য বিজেপির। 26-এর আগে কি গেরুয়াক্ষরণ বাড়বে, নাকি অন্য কৌশল খুঁজবে শুভেন্দু শিবির? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।